এই সকাল সকাল তো চায়ের দোকান খুলে বসলাম, কেউ তো এখনো এলো না আমার চায়ের দোকানে। অবশ্য না এসেই বা যাবে কোথায়? এই গাঁয়ে একমাত্র আমারই একখানা চায়ের দোকান আছে, আর আসবে নাই বা কেন? আমি কি খারাপ চা বানাই নাকি? হ্যাঁ, একদম প্রথম সারির চাওয়ালা তুই। তোর হাতের চায় তো জাদু আছে, সেই জন্যই আমরা বারবার তোর দোকানে এসেই ভিড় করি। কি ব্যাপার বলো তো গোপাল দাদা, তুমি কি আমার সাথে মশকরা করলে নাকি এমনি এমনি প্রশংসা করলে? হ্যাঁ, তোর সাথে মশকরা কেন করতে যাবো রে মদন? তুই কি আমার বেয়াই লাগিস নাকি? হ্যাঁ, তবে মশকরা বা প্রশংসা একটা কিছু ভেবে নিতে পারিস তুই। আমি জানি তো আমি ভালো চা বানাই, তাই আমি তোমার কথাগুলো প্রশংসা হিসেবেই নিলাম। নে নে, এবার প্রশংসার পালা শেষ করে আমাকে একখানা রং চা বানিয়ে দে দেখি। আদা আর লেবু দিয়ে দিস চায়, কেমন? সে তোমাকে বলতে হবে না দাদা, আমি ভালো করেই জানি তোমার চা কেমন হবে। এতদিন ধরে সবার জন্য চা বানাই আমি, আর কার কোনটা দিতে হবে তা মনে থাকবে না? দে দে, চা দে, চা দে, খেয়ে আমাকে পলাশডাঙ্গার হাটে যেতে হবে আবার। সে কি, সকাল সকাল আবার পলাশডাঙ্গার হাটে কি দাদা? বোন আর বোনের জামাই আসবে বেড়াতে আমাদের বাড়িতে, তাই কিছু বাজার সদাই করতে হবে। এই সেদিন না বেরিয়ে গেল তোমাদের বাড়ি থেকে, আবার আসবে? এ কেমন অতিথি গো তোমার! আরে আসলে এখন আর কি করব, বোনকে বিয়ে দিয়ে দিয়েছি, আপ্যায়ন তো করতেই হবে। দিন দিন বড় হচ্ছিস তোরা, আর বদের ধাড়ি হচ্ছিস। এত বড় হয়ে গেছিস, এখনো মায়ের হাতে ভাত খেতে হয়। একবেলা খাইয়ে না দিলে আর গলা দিয়ে ভাত নামে না তোদের। তুমি না খাইয়ে দিলে আমাদের খেতে ভালো লাগে না মা, তোমার হাতের মাখানো খাবারের স্বাদই আলাদা। হয়েছে, আর মিষ্টি মিষ্টি কথা বলে আমার মন ভোলাতে হবে না। তাড়াতাড়ি খা দেখি, ওদিকে আমার কত কাজ পড়ে আছে। কি এত কাজ পড়ে আছে মা, যে আমাদেরকে এমন তাড়া দিচ্ছ? কি কাজ আবার? তোদের পিসি আর পিসে তো আমাদের বাড়িতে পেরে বসেছে। সপ্তাহে 2 বার না এলে আর মন ভরে না। মানে পিসিরা আবার আমাদের বাড়িতে বেড়াতে আসছে? হ্যাঁ আসছে, নিজের বাড়ির চাল ডাল বাঁচিয়ে আমাদের অন্ন ধ্বংস করতে আসছে। রাবণের গোষ্ঠীর ষষ্ঠী করতে করতেই আমার জীবন গেল। কি মজা, কি মজা! পিসি আসলে অনেক মজা হবে। চুপ কর, রক্তের টান খুব লাগে দেখছি। লোকটার কাজ নেই কদিন ধরে, ঠিক মতো বাজার করতে পারছে না। এর মধ্যে 2 দিন বাদে বাদেই বোন জামাই এসে হাজির। এখন তারা এলেও তো আর না করতে পারবে না বলো? যত যাই হোক, এ বাড়ি তো পিসির বাবার বাড়ি। সেই জন্যই তো কিছু বলি না, না হলে আমিও এক খেলা দেখাতাম ওদের। যেমনি আমাদের মেয়ে, তেমনি তার পাকা জামাই, সব একেবারে সোজা করে দিতাম। ও মা, আমি আর খাবো না এখন। পিসিরা মন্ডা মিঠাই নিয়ে এলে তাই খাবো, ভাত খেয়ে পেট ভরে গেলে খাবো কি করে? মা গো মা, ছেলের শখ দেখো দেখি। আসবে তো 10 টাকার জিলিপি নিয়ে। যা হার কিপটে মানুষ তোদের পিসে মশাই, সে কিনা আনবে মন্ডা মিঠাই। দেখা যাক না কি আনে। আমিও এখন আর খাবো না মা, আমার পেট ভরে গেছে। বাসনে যে ভাত আছে সেগুলো তুমি খেয়ে নাও মা। তোদের নিয়ে আর পারি নে বাপু, রোজ রোজ এভাবে ভাত নষ্ট করিস। এবার থেকে মেপে মেপে ভাত খাওয়াবো তোদের। উফ, এই মশাগুলোর জ্বালায় আর পারি না। গিন্নি, এইদিকে একটু ধোয়া দিয়ে যাও না গো বাবা, এই মশার কামড়ে তো টেকা যাচ্ছে না। মশা কামড় দিয়ে ভালো করেছে। এত করে বলি 2টো ধূপকাঠি নিয়ে এসো, আমার কথা তো আর কানে যায় না। এখন কিপটেমি করে মশার কামড় খাও। এখন ধূপকাঠি কিনতে গেলে আবার 2 টাকা খরচ হয়ে যাবে। শুধু শুধু ধূপকাঠি কেন কিনতে যাব শুনি? তুমি একটু খড়কুটো ধোঁয়া দিলেই তো হয়ে যায়, তাই না? এই হাড় কিপটে লোকটাকে নিয়ে আমি আর পারলাম না। বলি শুধু আলু ভাতে দিয়ে রান্না বসিয়েছি। কত করে বললাম হাট থেকে ফেরার পথে একখানা মাছ নিয়ে এসো, তা মাছ আনলে না কেন? ও মা, মাছ এনে কি হবে শুনি? আরে এক রাতের মধ্যেই একটা গোটা মাছ খেয়ে ফেলবে নাকি? কাল তো আমরা তোমার দাদার বাড়ি যাচ্ছি, এখন গোটা মাছ এনে কি হবেটা কি? কাল তো কাল, কিন্তু আজ রাতে আমরা কি খাবো শুনি? আরে এই তো বললে আলু সেদ্ধ ভাত বসিয়েছো, রাতে একটু আলু ভর্তা করলেই হয়ে যাবে।
আর সাথে একটা কাঁচা লঙ্কা হলে তো জমে যাবে একেবারে। হ্যাঁ, তোমার এই রোজ রোজ আলুর ভর্তা খাবার ইচ্ছে দেখে মনে হয় আমার বিয়ের পর থেকেই আলুই তোমার প্রথম প্রেম। আরে আলু তো আমাদের বাঙালির গর্ব। এ খরায় বন্যায় বিয়েতে লোকসভায় সবখানে আলু দিয়ে মানিয়ে নেওয়া যায়। হ্যাঁ, মানাবে কেবল তোমার পেটে, আর কোথাও মানাবে না। এই হাড় কিপটে লোকটাকে বিয়ে করে আমাকে আজীবন আলু খেয়েই থাকতে হবে। এ চিন্তা করো না গিন্নি, কালকে শ্বশুর বাড়ির খাবারের সময় প্রথমে তোমার পাতেই আমি মাছ দিতে বলবো। তোমাকেই কালকে আগে মাছ খাওয়াবো আমি। হ্যাঁ, বেশ, কাল তাহলে তোমার প্লেটে এক টুকরো মাছও যেন না দেখি আমি। কাল কেবল আমি মাছ খাবো। এই রে, এবার তো নিজের কথায় আমি নিজেই ফেঁসে গেলাম। নাও, এবার এসো, আলুর ভর্তা দিয়ে ভাত খেতে এসো দেখি। পোড়ামুখীকে আমি দিয়েছিলাম ভালো চিকন চাল, আর এখন কি না আমায় মোটা চাল ধরিয়ে দিয়ে গেল, তাও আবার চালের মধ্যে কাঁকড় আর ধানে ভরা। পিসি, ও পিসি, বাড়ি আছো নাকি? কে কে এলি আবার এই সকাল সকাল আমার দুয়ারে? আমি জয়া গো পিসি। আরে জয়া মা, আয় মা, বস এখানে। দিন দিন বয়স হচ্ছে তো, তাই চোখে কিছু ঠাউর করতে পারি নে। তা কি মনে করে এসেছিস আমার কাছে? আমাকে তো একেবারে ভুলেই গেছিস। কি যে বলো না তুমি পিসি, তোমায় ভুললে চলে নাকি? বিপদে আপদে তো তোমার থেকেই সাহায্য পাই, তোমাকে ভুলে যাই কি করে বলো? আসলে এসেছিলাম কটা চাল নিতে পিসি। কেন, গোপাল বাজার করেনি বুঝি? না না, তা নয় গো পিসি। আসলে তুমি তো জানোই কমলার স্বামীটা কেমন হাভাতে, দুদিন বাদে বাদেই চলে আসে শ্বশুর বাড়িতে খাবার খেতে। আমরা যে গরিব মানুষ সেটা বুঝতে চায় না গো। তাদের নাকি চিকন চাল ছাড়া ভাত রোচে না মুখে। তা যা বলেছিস, কমলার স্বামীটাকে আমারও দু চোখে দেখতে মন চায় না। কেমন হাড় কিপটে লাগে। শ্বশুর বাড়ি এলে কেউ 10 টাকার জিলেপি আনে? সে আর বলো না পিসি, একে তো অপুর বাবার আয় নেই এখন, তার উপর 2 বাড়ন্ত ছেলে মেয়েকে মানুষ করতে হিমশিম খাই। এরই মধ্যে ওরা তো আছেই আমাদের জ্বালানোর জন্য। শ্বশুর বাড়িতে কদিন বাদে বাদে আসতে কোন জামাইয়ের ভালো লাগে শুনি? নিশ্চয়ই ছোট লোক বাড়ি গিয়ে পড়েছে কমলা। কি আর বলবো পিসি, সবই আমাদের কপাল বুঝলে। এখন আমায় কটা চাল দাও তো দেখি। আমাকে যেমন চালই দিস না কেন, চালে যেন ধান আর কাঁকড় না থাকে দেখিস। এই যে রমাকাল চাল দিয়ে গেছে, এখন বসে বসে এই ময়লা পরিষ্কার করতে হচ্ছে। ও নিয়ে তুমি একদম চিন্তা করো না গো পিসি, আমি হয়তো মোটা চাল দেব, কিন্তু ভালো চালই দিয়ে যাব। তুই বস মা, আমি এক্ষুনি চাল এনে দিচ্ছি তোকে ঘর থেকে।